মৌলভীবাজারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্য রূপ নিয়েছে। স্বেচ্ছাচারিতা ও তৃণমূল উপেক্ষার অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ। সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়, সদ্য ঘোষিত সদর উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে আসা এবং বিতর্কিতদের পদবি দেওয়া হচ্ছে। ফলে দলের ভিতরে সৃষ্টি হচ্ছে অসন্তোষ, ক্ষোভ ও হতাশা। বিক্ষোভে মৌলভীবাজার সদর উপজেলার 12টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ নেতারা জানান, দলের স্বার্থে দ্রুত এই কমিটি বাতিল করে পুনর্গঠন না হলে তৃণমূল থেকে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা। আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন একবারে সত্য কথা। বাংলাদেশে এখন কি চলছে, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বাংলাদেশে আছে এরা কি করতেছে, বিএনপির নেতাদেরকে টাকা দিয়ে কিনতেছে, কিনিয়া বিএনপি দিয়ে ঢুকতেছে। আর বিএনপির যে ত্যাগী নেতারা আছিল, এই 16 বছর যারা জেল কাটছে, জুলুমের শিকার হচ্ছে, বাড়িঘর ছাড়া আসিল, এদেরকে কোনো পদবি দেওয়া হচ্ছে না, কোনো পদ দেওয়া হচ্ছে না, এদেরকে বাইরে রাখা হচ্ছে। আর ওই আওয়ামী লীগের যারা ঢুকতেছে বিএনপিতে টাকা দিয়া, এরা এই আওয়ামী লীগের নেতাদেরকে পদ দেওয়া হচ্ছে। এটা একবারে খালি আমাদের মৌলভীবাজার নয়, এই যে মৌলভীবাজার আন্দোলন চলছে শুধু মৌলভীবাজার না, এটা সারা বাংলাদেশেই চলছে। এটা সারা বাংলাদেশেই এখন এই বাণিজ্য চলছে। আওয়ামী লীগের নেতারা সব জায়গাতে, বাংলাদেশের সব জায়গাতে বিএনপি নেতাদেরকে টাকা দিয়ে কিনতেছে, কিনিয়া এই বিএনপিতে ঢুকতেছে। তো এটা যদি আপনারা করেন তাহলে ভবিষ্যৎ বিএনপির অন্ধকার, কারণ এরা তো সুবিধাবাদী।